বাংলার শিল্প জগতে সাড়া ফেলল এক নতুন উদ্যোগ। অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষের নেতৃত্বে আত্মপ্রকাশ করল গানের শিল্পীদের এক অরাজনৈতিক মঞ্চ পারফর্মার্স অফ বেঙ্গল, যারা চাইছেন স্বচ্ছ সংস্কৃতি এবং সুস্থ সংস্কৃতি। 17 জুন অর্থাৎ বুধবার অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষের নেতৃত্বে গঠন করা হলো টলিউডের এই নতুন ফোরাম। পারফর্মার্স অফ বেঙ্গলের সদস্যরা নিজেদের মতামত এবং আবেদন রুদ্রনীল ঘোষের মাধ্যমে সরাসরি পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এই নতুন ফোরামের প্রথম সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলাজিৎ মজুমদার, অনিন্দ্য বসু, রাঘব চট্টোপাধ্যায় এবং সিধু সহ সঙ্গীত জগতের প্রতিভাবান শিল্পীরা। এই চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে পারফর্মার্স অফ বেঙ্গল কি আবেদন জানিয়েছে তা তুলে ধরা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মোট 8টি আবেদন পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, যার মধ্যে মহিলা শিল্পীদের সুরক্ষা, শিল্পীদের বার্ধক্য ভাতা, চিকিৎসা এবং সৎ ব্যবস্থা গড়ে তোলার এক অদম্য ইচ্ছে রয়েছে। নবনির্মিত এই ফোরামের বৈঠকে থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ বলেন যে সমাজের একটা বার্তা আপনারা সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনারা পৌঁছে দিলেন। আমার মনে হয় যে এতে আমাদের কাজের অনেক সুবিধা হয়ে গেল, কারণ আমাদের কাজ করতে হবে একসঙ্গে, কারণ বহু বছর ধরে যে কাজগুলো হওয়ার ছিল মানুষকে সরিয়ে দিয়ে, যোগ্যদেরকে সরিয়ে দিয়ে একটা পরিস্থিতি কিছু মানুষ তৈরি করেছিলেন, যারা কর্পূরের মতো মানুষের যে নির্দেশ কাজ সেখানে তারা মিলিয়ে গেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এইটুকুই বল। পারফর্মার্স অফ বেঙ্গলের উদ্যোগ এবং উদ্দেশ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমরা কথা বলে নিয়েছিলাম তাদের মুখপাত্র প্রবীর দাসের সঙ্গে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। প্রবীরবাবু, আমি সবার আগে জানতে চাইবো পারফর্মার্স অফ বেঙ্গলের আগামী দিনের উদ্দেশ্য ঠিক কি? পারফর্মার্স অফ বেঙ্গলের আগামী দিনের খুব এক কথায় বা ছোট করে বলতে গেলে পরে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা একটা সুস্থ সাংস্কৃতিক অঙ্গন তৈরি করার চেষ্টা করছি, যেখানে সুস্থ সংস্কৃতি, স্বচ্ছ সংস্কৃতি থাকবে, যেখানে কোনো কাটমানি থাকবে না, যেখানে কাউকে ভয় দেখিয়ে কোনো কিছু করানো হবে না। মন্ত্রী বা তার যারা সহযোগী আছে তাদের দ্বারা শিল্পীরা নির্ভয়ে কাজ করবে, সমবন্টন হবে কাজের, যোগ্য শিল্পীরা কাজ পাবে। এটাই আমাদের আগামী দিনের মূল লক্ষ্য, খুব ছোট করে বলতে গেলে। এর বাইরে আরো অনেক কিছু আছে, সেইগুলো আমরা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে, আমাদের চিঠিটা রুদ্রনীল ঘোষ মাননীয় বিধায়ক তার হাত দিয়ে আমরা পাঠিয়েছি। বেশ, আজকে সাংবাদিক বৈঠক নিয়ে যদি কিছু বলেন। আজকে সাংবাদিক বৈঠক খুবই ভালো হয়েছে এবং প্রচুর শিল্পী সমাগম হয়েছিল। আপনি জানেন হয়তো যে ওখানে সিধু এসছিল, ক্যাকটাসের পটা এসছিল, শিলাজিৎ এসছিল, রাঘব এসছিল, শহরের অনিন্দ্য এসছিল, দেব চৌধুরী ফোকের এসছিল, সিনিয়র আর্টিস্ট অলোক রায়চৌধুরী এসছিল এবং অনেকে যারা আসতে পারেনি তারা তাদের চিঠি দিয়ে তাদের সমর্থন জানিয়েছে। যেরকম শ্রীকান্ত আচার্য তার চিঠি দিয়ে তার সমর্থন জানিয়েছে। জোজো ওভার টেলিফোন বলেছে। জোজো তো এখন জানেন ওর একটা অপারেশন হয়েছে, ও ঘর বন্দি আছে। জয়তী একটা ভিডিও বাইট পাঠিয়েছে। এইরকম আর কি সবাই এসেছিল। আর এছাড়া তো মানে এদের তো মানে যারা সেলিব্রিটি আর্টিস্ট তারা তো ছিলই, এছাড়া প্রচুর শিল্পী সমাগম হয়েছিল, সবাই এসেছিল। এবং রুদ্রনীল ঘোষের কথা আলাদা করে এই জন্য বলবো যে যেটা আমাদের মূল কারণ, এই যে বঞ্চনা দীর্ঘ 15 বছরের যে ভাবে শিল্পীদের বঞ্চিত করে রেখেছিল, তার যে ব্যথা, সেটা আমার মনে হয়েছিল যে রুদ্রনীল ঘোষই বোধহয় বুঝতে পারবে, কেন ওনারও একই রকম ভাবে ওনাকেও প্রায় দীর্ঘ 10-12 বছর সমস্ত রকম কাজের জগৎ থেকে ওনাকে বঞ্চিত করে রাখা হয়েছিল এবং অসম্ভব উনি মনোকষ্ট এবং আর্থিক কষ্টের মধ্যে দিয়ে গেছেন এই 12টা বছর। তাই আমাদের মনে হয়েছে যে আমাদের যে ব্যথাটা সেটা উনি সঠিক মূল্যায়ন করতে পারবেন। আমার নাম স্বপন কুমার দাড়ি, আমার বাড়ি আরামবাগ সাব ডিভিশন।
2022 সালের 1 জুলাই প্রোস্টেট অপারেশন করা হয়েছিল। প্রোস্টেট অপারেশন করার পর বাড়িতে ফিরে আসার পর কোনো কারণে হঠাৎ করে প্রচণ্ড রকমের ক্রিয়েটিন বেড়ে যাওয়ার জন্য ক্রিয়েটিন প্রায় 9 মতো হয়ে গেছিল। তখনই তারা সেখানে ডায়ালিসিস দেওয়া শুরু করেছিল। তখন সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস দেওয়া হতো। 2-3 মাস পরে ওটা 3 বারের জায়গায় সপ্তাহে 2 দিন করে ডায়ালিসিস দিল। 21শে ফেব্রুয়ারি লাস্ট ডায়ালিসিস হওয়ার পর আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে এসেছি। আসার পরে ডক্টর সেনগুপ্তকে দেখালাম। উনি দেখলেন যে তখন আমার ক্রিয়েটিন 3+। উনি ডায়ালিসিসটা বন্ধ করে দিয়ে মেডিসিন দিয়েই চিকিৎসা করতে শুরু করলেন। তারপরে ধীরে ধীরে দেখলাম যে ক্রিয়েটিনও কমতে শুরু করেছে। ক্রিয়েটিন 2.5 হয়ে যায়। আমি একদম নর্মাল লাইফ লিড করছিলাম, একদম নর্মাল, মানে সবকিছু স্বাভাবিকভাবে কাজকর্ম সবকিছুই করতে পারতাম। আমি খুব স্যাটিসফাইড ওনার চিকিৎসায়, ভীষণ স্যাটিসফাইড। উনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবে আমি চলেছি, ঠিক খুব কোঅপারেটিভ। আমার নাম স্নিগ্ধা দুয়ারি, ওয়াইফ অফ স্বপন কুমার দাঁড়ি। চিকিৎসা আমার প্রচন্ডই ভালো লেগেছে। আমার হাজবেন্ডকে যে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি এটা যথেষ্ট আর কি। তার প্রচন্ডই ভালো এবং প্রচন্ডই সুন্দর চিকিৎসা করে আমার হাজবেন্ডকে সুস্থ করে দিয়েছে। ধন্যবাদ। এটা মূলত সঙ্গীত শিল্পীদের জন্য, মানে শুধু গায়ক গায়িকা নয়, অল মিউজিশিয়ানস, হ্যাঁ, বাচিক শিল্পী, নাচের শিল্পী, মানে নৃত্য নিয়ে যারা কাজ করেন তারা, এবং as well as all the technicians associated with musical programs, তাদের জীবিকা সরাসরি নির্ভর করে সঙ্গীত অনুষ্ঠানের ওপর দিয়ে। এবং যদি মানে আপনি খেয়াল করে দেখেন যে এই যে বিপুল পরিমাণ অনুষ্ঠান হয়েছে গত 15 বছরে, 3টে মাত্র কোম্পানি তারা এই সমস্ত অনুষ্ঠানের টেন্ডার পেয়েছে, মানে লজিস্টিক সাপোর্ট, যেরকম লাইট, সাউন্ড, এলইডি, স্টেজ এটসেট্রা। এবং এই 3টে কোম্পানি কিন্তু বকলমে পূর্বতন মন্ত্রী ইন্দ্রনীল সেন বা তার বন্ধু বান্ধবদের কোম্পানি, যারা এই টেন্ডারগুলো পেয়েছেন। এবং এইটা সবটা মিলিয়ে যদি ধরা হয়, এটা প্রায় কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে এই এতগুলো বছরের মধ্যে। সেটা খুব শিগগিরই সামনে আসবে। আমার লিগ্যাল টিম কাজ করছে এটা নিয়ে। সব থেকে আশ্চর্যের বিষয়, গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্ট টেন্ডার আপলোড কোনো পোর্টালে, গভর্নমেন্টের কোনো পোর্টালে আপনি সার্চ করলে পরে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হচ্ছে কি, যে একটা টেন্ডার যখনই অ্যাওয়ার্ড হয়ে যায় তখন তার ওয়ার্ক অর্ডার কে পেলো, কত তার অ্যামাউন্ট, সেটা অটোমেটিক্যালি ইট হ্যাজ টু বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট। ভেরি আনফর্চুনেটলি আইএনসিএ ডিপার্টমেন্টের কোনো পোর্টালে এই সংক্রান্ত কোনো টেন্ডারের আপনি রেফারেন্স খুঁজে পাবেন না। এটা কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি। এইটা নিয়ে অনুসন্ধান চলছে এবং আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, যেটা দিয়ে আমরা প্রমাণ করে উঠতে পারবো যে এটার সাথে ইন্দ্রনীল সেন সরাসরিভাবে যুক্ত। সব মিলিয়ে বলা যায়, নারী শিল্পীদের নিরাপত্তা এবং প্রত্যেকটি শিল্পীর যথাযথ সম্মানের জন্য আগামী দিনে পারফর্মার্স অফ বেঙ্গল এক দৃষ্টান্ত সৃষ্টি করতে চলেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।